ঈদযাত্রার শেষ দিনেও সড়ক পথে বাড়ি ফিরছেন অনেকেই। রাজধানীর বিভিন্ন টার্মিনালে যাত্রী থাকলেও অন্যান্য দিনের চেয়ে কম। আরও জানাচ্ছেন সহকর্মী ফরহাদ ইবনে মালিক। ঈদ যেহেতু রাত পোহালি, সেক্ষেত্রে কিন্তু মানুষের নারীর টানে বাড়ি ফেরার যে একটা তাড়না, সেই তাড়না আমরা দেখেছি বেশ কয়েকদিন। আজ যেহেতু একেবারে শেষ দিনে যে মহাখালী বাস টার্মিনাল রয়েছে, এখানে তুলনামূলক যাত্রীর ভিড় একেবারেই কম। যেহেতু রমজান মাস, রোজার ঈদ সাধারণত 29 বা 30-এ হয়ে থাকে, সবাই কিন্তু 29-এ রোজাকে কেন্দ্র করেই কিন্তু মোটামুটি বাড়িতে যাওয়ার জন্য সবাই একটা তোড়জোড় শুরু করেছিলেন। এখন একেবারেই কম, খুবই কম। আমরা একজন চালকের সাথে একটু কথা বলার চেষ্টা করি, যে দেখি আসলে তাদের কাছে কি অবস্থা, তারা কেমন বুঝছে। একটু আপনার কাছে জানবো, যাত্রী কেমন? ভাই যাত্রী নাই ভাই, যাত্রী আবহাওয়া খুবই খারাপ। না, অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং জার্ড লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। যাত্রী নাই, আজকে থেকেই নাই। ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম যে বলছিলেন যে যাত্রী আসলে নেই বললেই চলে। এটার বড় কারণ কিন্তু এই যে বৈরী আবহাওয়া। একটু আপনার কাছ থেকে যে আপনি দেখেন আছেন, যাত্রী কেমন এই কয়দিন ধরে বা আজকে কেমন? আজকে মোটামুটি যাত্রী আছে, যাত্রী থাকার কারণে গাড়িগুলি যাইতেও পারতেছে। আর তাছাড়া এই টার্মিনালে কোনো বাড়তি ভাড়ার কোনো নাই, ওই সরকার নির্ধারিত ভাড়ায় যাইতেছে, কোনো তার তো কমও যাইতেছে। ধন্যবাদ আপনাকে। তো আমরা শুনছিলাম যে যাত্রীদের অবস্থা, আসলে যাত্রী কেমন। আমরা দেখেছি যাত্রী মোটামুটি কম, তবে গতকালকের চেয়ে আজকে একটু যাত্রী বেশি বলে মনে করছেন এখানে অনেকে, যারা এখানকার সংশ্লিষ্ট যারা রয়েছেন। আমরা যাত্রীদের সাথে একটু কথা বলি। আচ্ছা, কোথায় যাবেন একটু আপনার কাছ থেকে শুনবো। আমি নেত্রকোনা যাব। নেত্রকোনা যাবেন? আজকে কি ভিড়টা একটু কম বলে আজকে যাচ্ছে? এইমাত্র খালি আসলাম। হ্যাঁ, কম ভাবলাম যে কম হবে, এই জন্য আসলাম। কি ভাড়াটা মোটামুটি ঠিক আছে? বলতে পারলাম না, আমি অনেক কাউন্টারে যাইনি, খালি এইমাত্র আসলাম। জি, ধন্যবাদ আপনাকে। তো আমরা দেখছিলাম যে আসলে সাধারণ মানুষ যারা বাড়িতে যাওয়ার জন্য আগ্রহী বা যারা বাড়িতে যেতে চাচ্ছেন, তারা শেষ দিন একটু ভিড় কম হবে, চাপাচাপি কম হবে, এই আগ্রহ নিয়ে কিন্তু তারা আসেন। তো এই অবস্থায় নোয়াখালী বাস টার্মিনালে আজ শেষ দিনে নারীর টানে বাড়ি ফেরার একটা তাড়না যেমন সবার রয়েছে, তেমনি বাস চালক যারা রয়েছে তারাও চাচ্ছেন যে শেষ দিনে একটু ভালো একটা ইনকাম হবে, এই আশায় তারা করছেন। শেষ পর্যন্ত দেখা যাক আসলে কি অবস্থা, কতটুকুই বা হচ্ছে, বৈরী আবহাওয়ায় মানুষ কতটুকু যেতে চাচ্ছে বা কতটুকু যাচ্ছে, এটা দেখার অপেক্ষা থাকবে অবশ্যই।